মাননীয় স্পিকার, আমি আমির খসরু মোহাম্মদ। সকালে বাজেট অধিবেশনে মঞ্জুরি দাবি এবং ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। 2027 সালের 30 জুন মঞ্জুরি দাবির উপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ অনুমোদনের প্রস্তাব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় ছাঁটাই আলোচনায় অংশ নেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বলেন, মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে, অথচ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। মার্চ এবং এপ্রিল মাসে সারা দেশে হত্যাকাণ্ড রেকর্ড করা হয় 605টি। নারী ও শিশু নির্যাতন 2 মাসে 3496টি নথিভুক্ত করা হয়েছে এবং সারা দেশে প্রতিদিনে গড়ে 10টির বেশি খুনের ঘটনা ঘটছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির রেকর্ড উন্নতি হয়েছে। বর্তমান সরকার অপরাধী ছাড়া দলীয় বিবেচনায় কাউকে গ্রেপ্তার করছে না। এই বর্তমান সরকারের দায়িত্বে আসার পর থেকে এই পর্যন্ত সমস্ত ডাটায় আমরা ঐতিহাসিকভাবে এগিয়ে আছি, মানে উন্নত আছে। দলমত নির্বিশেষে দলীয় পরিচয়ের ভিত্তিতে এখানে কোনো পুলিশ কোনো অ্যারেস্ট গ্রেপ্তার করা হয় না, করছে না। অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোনো রাজনৈতিক পরিচয়কে আমরা কখনো প্রাধান্য দেব না। ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে নতুন বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ হ্রাসের প্রস্তাব করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে বাজেট ব্যবহারে স্বচ্ছতার দাবি জানান তারা। পররাষ্ট্র বিষয় হলো দেশের একটা মান সম্মান এখানে জড়িত থাকে। আমাদের যে সমস্ত জাতীয় বিদেশে অবস্থান করেন সেখানের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের দেশের ভাবমূর্তি সেখানে তুলে ধরার ব্যাপারও কাজ করা দরকার, কিন্তু এগুলো আমরা খুব বেশি চাক্ষুষ দেখতে পাচ্ছি না। বর্তমান সরকার রোহিঙ্গা সংকট সমাধানের পাশাপাশি রেমিটেন্স যোদ্ধাদের জন্য নিবিড়ভাবে কাজ করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। 844 কোটি 43 লক্ষ টাকা মঞ্জুর করা হোক।